আল্লাহ, এই বাংলার জমিনের মানুষ কোনোদিন ভুলতে পারবে না ওসমান হাদির কথা। আল্লাহ, এ আল্লাহ। শোকাহত শক্তির প্রকাশ হয় প্রার্থনার কাতরতায়, আধিপত্যবাদ বিরোধী আত্মীয়তার প্রকাশ হয় অশ্রুধারায়। ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া ওসমান গনি চলে গেলেন উল্কার বেগে, থেকে গেলেন কোটি মানুষের আলোকবর্তিকা হয়ে। রোববার হাদির কবর জিয়ারতে দেখা গেল অসংখ্য মানুষকে। ওসমান হাদিকে হত্যা করতে তারা চেয়েছিল, কিন্তু গোটা বাংলাদেশের তরুণ সমাজ তারা এখন ওসমান হাদিতে পরিণত হয়েছে। আমি যদি মারাও যাইতাম, কিংবা আমার স্বামী কিংবা সন্তানও যদি মারা যেত, এত কষ্ট পাইতাম না। সে মারা যায়নি, সে আমাদের মাঝে, বাংলাদেশে যত মানুষ আছে সবার মাঝে সে বেঁচে থাকবে। অভ্যুত্থানের শক্তিগুলো যখনই স্বার্থের দ্বন্দ্বে বিভক্ত, ক্ষমতার খেয়ানত আর অনিয়মের অভিযুক্ত রংচাটা ফ্যাকাশে তরুণদের বিপরীতে পারদের মতো স্বাতন্ত্রতায় দ্যুতি ছড়ালেন ওসমান হাদি। ডজন খানিক উন্মাদের গড়া ইনকিলাব মঞ্চ মাত্র 15 মাসেই কাঁপিয়ে দিল আধিপত্যবাদের গদি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বাংলার ঘরে ঘরে যাতে ইনসাফ ওসমান হাদির জন্ম নেয়। হাদি যেগুলো বলতে আমরা সবই বুঝি, কিন্তু আমাদের ওই সাহসটুকু নাই যে ওই কথাগুলো আমাদের বলার, কিন্তু হাদির ছিল। সাহসের প্রতীক, সংগ্রামের প্রতীক, এবং আমরা যে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চেয়েছিলাম, ওই রাষ্ট্রের সে একটা স্বপ্নদ্রষ্টা ছিল। এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক, এই দেশে যারা এই খুনের পিছনে আছে তাদের শাস্তি হোক। নাদান ফেসিবাদীরা ওসমানের পারদ গিলে হজম করতে চেয়েছিল, খুন করে নিভিয়ে দিতে চেয়েছিল হাদির জ্যোতি। জীবিত হাদির নিরাপত্তায় ব্যর্থ রাষ্ট্র এখনও খুঁজে পায়নি ঘাতকদের। এখন কবরের নিরাপত্তায় কত শত আয়োজন। যদি কেউ মোনাজাত বা দোয়া করতে চায়, এখান থেকেও করতে পারবে। আমরা নিরাপত্তা দিচ্ছি, পুলিশ এখানে সার্বক্ষণিক আছে, মানে 24 আওয়ার্স আছে। লড়াইয়ের ভার সহযোদ্ধাদের কাঁধে দিয়ে কবরের হাদি এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।